বন্ধুরা, বাংলাদেশ দলের কাছে করুণভাবে হেরে গেল আফগানিস্তান দল। আর এই হারের পর মাঠের মাঝখানেই ভেঙে পড়ে চোখের জল আটকাতে পারলেন না আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তবে কান্না ভেজা চোখে তিনি ভারতীয় দলকে নিয়ে এমন এক আবেগঘন কথা বলেছেন যা শুনে তোমরাও তাকে স্যালুট জানাতে বাধ্য হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কাছে হারার পর কেন রশিদ খান মাঠেই কেঁদে ফেললেন? আর ভারতীয় দলকে নিয়ে তিনি কি এমন হৃদয় ছোঁয়া বক্তব্য করেছেন, তার সম্পূর্ণ বক্তব্য আমরা তোমাদের এই ভিডিওতেই শোনাবো। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি তুমিও টিম ইন্ডিয়ার বড় ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা সকলেই জানো আবুধাবি ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ 2025-এর এক দারুণ শিহরণ জাগানো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই মহারণে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, আর সেই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়। ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটাররা আফগান বোলারদের রীতিমতো শাসন করল। রশিদ খান থেকে শুরু করে মোহাম্মদ নবী, এমনকি ফজল হক ফারুকি কেউই রেহাই পেলেন না। এক ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ 155 রানের টার্গেট তুলে দিল আফগানিস্তানের সামনে। বাংলাদেশের পক্ষে ওপেনার সাইফ হাসান ঝড়ো ইনিংস খেলে 30 রান করেন। তনজিদ হাসান দুর্দান্ত 52 রান, আর তহিদ খান ছোট হলেও ঝলমলে এক ইনিংস খেললেন। অন্যদিকে আফগানিস্তান এই রান তাড়া করতে নেমে একেবারে চাপে পড়ে গেল। প্রথম ওভারের প্রথম বলেই নাসুম আহমেদ উইকেট তুলে নেন সাদিকুল্লাহ অতলের, আর সেখান থেকেই শুরু হয় আফগানিস্তানের ধস। দেখতে দেখতে 18 রানে 2 উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। এরপরও আরও উইকেট পড়তে থাকে। যদিও আসমাতুল্লাহ ওমর জাই সাহসী 30 রান করলেন, আর অধিনায়ক রশিদ খানও 20 রানের এক লড়াকু ইনিংস খেললেন। কিন্তু মুস্তাফিজুর, তাসকিন আর ইরশাদ হোসেনদের দারুণ বোলিংয়ে আফগানিস্তান মাত্র 8 রানের ব্যবধানে ম্যাচটা খুব বাজেভাবে হেরে যায়। বাংলাদেশ জেতার পর আনন্দে আত্মহারা, আর আফগানিস্তানের খেলোয়াড়রা কান্নায় মাঠেই ভেঙে পড়েন। অধিনায়ক রশিদ খানও চোখের জল ধরে রাখতে পারলেন না। তবে কান্নার মাঝেই তিনি ভারতীয় দল নিয়ে এমন আবেগমাখা কথা বললেন যা সত্যি হৃদয় ছুঁয়ে যাবে তোমাদের। তিনি বললেন, আজকের ম্যাচ হেরে আমি খুব ভেঙে পড়েছি। মাঠে নামার আগে আমার মনে হয়েছিল আমরা সহজেই জিতব, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দিল না। বাংলাদেশের মতো দলকেও আমরা হারাতে পারলাম না। এটা শুধু আফগানিস্তানের হার নয়, ভারতীয় কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনেও আঘাত দিল। কারণ আমি জানি ভারতীয় ভক্তরা সবসময় আমাদের সমর্থন করে, আমাদের ফাইনালে দেখতে চায়। ভারত আমাদের কাছে নিজের ঘরের মতো। আমাদের অনেক খেলোয়াড় IPL-এ খেলে, এবং সেখানে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলে আমরা অনেক কিছু শিখি। কোহলি, রোহিত, সূর্যকুমার কিংবা হার্দিক, প্রত্যেকের কাছ থেকেই আমরা অনুপ্রাণিত হই। ভারত সবসময় আমাদের পাশে থেকেছে, খেলার মাঠ দিয়েছে, বড় প্ল্যাটফর্ম দিয়েছে। সেই কারণেই আমাদের খেলোয়াড়রা বিশ্বমঞ্চে পরিচিতি পেয়েছে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করার সুযোগ পেয়েছে। শেষে রশিদ খান বলেন, আমার স্বপ্ন ছিল আফগানিস্তানকে এইবার ফাইনালে নিয়ে যাওয়ার, কিন্তু আজকের হারের পর সেই আশা কঠিন হয়ে গেল। যদি আমরা ফাইনালে নাও উঠতে পারি, তবু আমি চাই ভারতই কাপ জিতুক, কারণ ভারত জিতলেই আমাদের দেশও আনন্দের ঢেউ ওঠে, আর তাদের সাফল্যে আমরাও গর্বিত হই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাংলাদেশের কাছে হারার পর কতটা আবেগঘনভাবে ভারতকে নিয়ে কথা বলেছেন রশিদ খান। কিন্তু এখন প্রশ্ন হলো, তোমাদের কি মনে হয়, আফগানিস্তান কি রশিদ খানের নেতৃত্বে ফিরে এসে ফাইনালে পৌঁছাতে পারবে, নাকি তাদের স্বপ্ন এখানেই শেষ হবে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ক্রিকেট দুনিয়ার এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।